এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের, আমাদের বাড়ির ছেলেমেয়েরা, যারা এই ওবিসি সার্টিফিকেটের বলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারত, তারা আজকে অ্যাডমিশন পাচ্ছে না। রাজ্য সরকার দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন রাজ্যবাসীর সামনে। তিনি বললেন আমি এই ওবিসি রায় মানি না। আবার পরক্ষণে দেখা গেল আমাদের ছেলেমেয়েরা যখন ডিএম অফিসে, এসডিও অফিসে যখন এনসিএল সার্টিফিকেট নিতে যাচ্ছেন, সেখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তাহলে একদিকে দ্বিচারিতাটা ভাবুন, একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি এই ওবিসি রায় মানি না, আবার তারই অনুগত অফিসার, তারই অধীনস্থ অফিসাররা আমাদের ছেলেমেয়েরা যারা ওবিসি সার্টিফিকেট ছিল, তারা যখন অফিসে যাচ্ছে সার্টিফিকেটের জন্য নিয়ে তারা ভর্তি হবে মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। এই দ্বিচারিতার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। এই দ্বিচারিতা চলবে না। ওবিসি সংরক্ষণ আমাদের ফিরিয়ে দিতে হবে। আইনত পার্লামেন্টে আইন করুন, বিধানসভায় আইন করুন, আইনত ব্যবস্থা নিয়ে আমাদের এই সংরক্ষণ আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে, যাতে করে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে, সমাজে উঁচু জায়গা দখল করতে পারে। তার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। আরও একটা জায়গায় আমরা সবথেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা হলো বর্তমানে রাজ্যের মাদ্রাসা শিক্ষা। এই মাদ্রাসা শিক্ষাকে এই রাজ্যের সরকার বর্তমানে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, আপনারা খবরের কাগজে, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পশ্চিমবঙ্গের বাইরে আসামে সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানকার রাজ্য সরকার সরাসরি মাদ্রাসা শিক্ষা তুলে দিয়েছেন। সেটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বলছে আসামে দেখেছো বিজেপি সরকার রাজ্যে সরাসরি তুলে দিচ্ছে। আর আমাদের রাজ্যে যিনি সরকারে আছেন তিনি মুখে বলছেন না যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেবো, তুলে দেবো, এটা মুখে তিনি বলছেন না, তিনি কাজে করে দেখাচ্ছেন এবং সুকৌশলে ধীরে 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 যাতে মাদ্রাসা শিক্ষা শেষ হয়ে যায় তার ব্যবস্থা করছেন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলতে পারি। 2011 সালে এই সরকার ক্ষমতায় এসছে পশ্চিমবাংলায়। 2011 সালের পর আজকে 2024, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হলে সেই পরীক্ষায় কৃতকার্য ছেলেমেয়েরা মাদ্রাসায় চাকরি করতে আসবে। এখনো পর্যন্ত এই 14 বছরে কোনো মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, যার ফলে সমস্ত মাদ্রাসায় প্রচুর পরিমাণে ফাঁকা পোস্ট থেকে গেছে, ফাঁকা জায়গা থেকে গেছে, যার ফলে আস্তে 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 সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। শিক্ষক নেই, শিক্ষিকা নেই, পড়াবে কে? এই দ্বিচারিতা আমাদের সঙ্গে হচ্ছে। রাজ্যে 497টি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আছে, যেখানে শিক্ষক শিক্ষিকারা খুব ন্যূনতম বেতনে চাকরি করেন, 12,000-13,000 টাকা মাইনেতে চাকরি করেন। মুখ্যমন্ত্রী 2014 সালে উত্তরকন্যায় দাঁড়িয়ে বলেছিলেন এই সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলোকে আমরা মাদ্রাসা পর্ষদের আওতাভুক্ত করব এবং এদেরকে পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে যাব। আজও পর্যন্ত 2024 সাল হয়ে গেছে, এখনও পর্যন্ত একটাও প্রতিষ্ঠান, একটাও শিক্ষককে পূর্ণ শিক্ষকের মর্যাদা, পূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়নি। এই দ্বিচারিতা আমাদেরও রাজ্যের সরকার মাদ্রাসা শিক্ষার সাথে করে যাচ্ছেন। হঠাৎ করে তার মাথায় এলো ক্ষমতায় আসার পরে 10,000 আনএডেড মাদ্রাসা দিয়ে দেবো। আনএডেড মাদ্রাসা কি দেবেন? প্রতিষ্ঠানকে আমরা স্বীকৃতি দেবো, অথচ শিক্ষকদের বেতন দেবো না। পৃথিবীর বোধহয় কোথাও এরকম আইন নেই, নিয়ম নেই, যেখানে প্রতিষ্ঠান আছে, শিক্ষা ব্যবস্থা আছে, মানুষ চাকরি করবে, অথচ তার বিনিময়ে তারা পারিশ্রমিক পাবে না। এই দ্বিচারিতা কোনো মুসলিম সংগঠন কেউ মুখ্যমন্ত্রীকে বলেননি যে আমাদেরকে আনএডেড মাদ্রাসা দিতে হবে, উনি নিজে থেকেই বলেছিলেন। অথচ আজও পর্যন্ত এই 14 বছরে তিনি মাত্র 10,000-এর জায়গায় 235টা তৈরি করতে পেরেছেন। তাও তাদের শিক্ষক শিক্ষিকারা রাস্তায় শুয়ে আন্দোলন করার পরে ন্যূনতম 6,000 টাকা বেতনে শিক্ষকতা করেন। এই হচ্ছে রাজ্যের অবস্থা, এই হচ্ছে আমাদেরকে কোন জায়গায় রেখেছে আমাদের অবস্থান। তাহলে লড়াইটা সর্বস্তরে
তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে, যাতে করে আমরা বাঁচি, আমাদেরকে বাঁচতে হবে, পরবর্তী জেনারেশনকে বাঁচাতে হবে। পরবর্তী প্রজন্মকে যদি আপনি সঠিক রাস্তায় পরিচালিত করতে না পারেন, আমরা অচিরে ধ্বংস হয়ে যাব। এই ধ্বংসের হাত থেকে এই সমাজকে বাঁচাতে হবে, এই কমিউনিটিকে বাঁচাতে হবে। তার জন্য আমাদের লড়াই জারি থাকবে। আর আহলে সুন্নাতুল জামাত আজকে যে ব্যবস্থাপনা করেছেন তাদের ধন্যবাদ জানাই, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এই আন্দোলন লড়াই চলবে। আমি সারা বাংলা মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির রাজ্য সম্পাদক হিসেবে এই ধরনের সমস্ত লড়াই সংগ্রামে আপনাদের সঙ্গে থাকব, লড়াই অংশগ্রহণ করব। আমাদের সংগঠনও লড়াইয়ে থাকবে, আমরা লড়াই করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে লড়াইয়ের ময়দানে দেখা হবে, প্রত্যেকে লড়াইয়ের ময়দানে দেখা হবে। ধন্যবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ শেখ মেহবুব আহমেদ সাহেবকে। আমরা 2-1 মিনিটের জন্য বক্তব্য বিরতি রেখে আমরা বরণ পর্বটা সেরে নেব। এখন আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলাকে বরণ করে নিচ্ছেন সংগঠনের সহ সম্পাদক পীরজাদা বাজিদ আমিনী সাহেব।